আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। তো বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি কথা বলবো যে একটি মাত্র প্যারাগ্রাফের ফরম্যাট শিখে আপনারা কিভাবে হাজার হাজার প্যারাগ্রাফ তৈরি করতে পারবেন। দেখেন ভাই, আমি যদি আপনাদেরকে এই এই সমস্যা জাতীয়, যেমন অল কাইন্ড অফ সোশিয়াল প্রবলেম, সামাজিক যত সমস্যা আছে সেগুলো যদি আমি একটা ফরম্যাটে আপনাদেরকে আমি শিখিয়ে দিতে পারি প্যারাগ্রাফ কিভাবে লিখবেন, তাহলে আমার মনে হয় যে আপনারা যে কোনো পরীক্ষায় বসে এই প্যারাগ্রাফগুলো লিখতে পারবেন, আপনাদের আর কোনো সমস্যাই হবে না। তো চলুন দেখা যাক কি কি বিষয়ে আমরা লিখতে পারবো। আমি কয়েকটা এখানে দিয়েছি, আপনারা এরকম হাজার সমস্যা জাতীয় প্যারাগ্রাফগুলো লিখতে পারবেন। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে ইনভায়রনমেন্ট পলিউশন। আচ্ছা, ইনভায়রনমেন্ট পলিউশন পরীক্ষায় আসে নাই, হ্যাঁ, এই পর্যন্ত ক্লাস 10-এ উঠছেন, এরকম বিভিন্ন স্টুডেন্ট আছেন যে আপনারা ফেস করেন নাই, অবশ্যই ফেস করেছেন, কিন্তু এটা আপনাদের কি কি করতে হয়েছে, মুখস্থ করতে হয়েছে। এত বড় একটা প্যারাগ্রাফ মুখস্থ করতে হয়েছে, এটা কিন্তু মাথায় ধরে রাখাটাও পসিবল ছিল না। কিন্তু আজকে আমি যেটা আপনাদেরকে শেখাবো, একটা মাত্র ফরম্যাট দিয়ে আপনারা সকল সমস্যা জাতীয় প্যারাগ্রাফটা লিখে আসতে পারবেন। দেখেন, তারপরে কি আছে, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, হ্যাঁ, টেরোরিজম, তারপর আছে ট্রাফিক জ্যাম, লোডশেডিং। এগুলো বহুবার পরীক্ষায় কিন্তু আসে, বহু পরীক্ষায় এগুলো আসে। তাই আপনারা যদি একটা মাত্র ফরম্যাট খেয়াল করতে পারেন, তাহলে আর আপনাদেরকে এতগুলো আলাদা আলাদাভাবে মুখস্থ করতে হবে না। তারপর আছে ব্রেইন ড্রেন, তারপর আছে গামলিং, তারপর আছে কনস্পেরি, তারপর আছে পপুলেশন প্রবলেম, তারপর আছে অ্যাসিড থ্রোয়িং, তারপর আছে স্মোকিং, ড্রাগ এডিকশন, ব্ল্যাক মানি, হ্যাঁ, চপিং ইন দি এক্সামিনেশন, তারপর আছে সুপারস্টিশন, তারপর আছে হ্যাটেল ডেথ, তারপরে আছে হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট, তারপর আছে আর্লি ম্যারেজ, তারপর আছে চাইল্ড লেবার। এরকম আরো অনেক সমস্যা জাতীয় প্যারাগ্রাফ আপনারা হচ্ছে পরীক্ষায় দেখতে পান। তো এই একমাত্র ফরম্যাট শিখে আপনারা সকল জাতীয় প্রবলেম জাতীয় যত প্যারাগ্রাফ আছে সব লিখে আসতে পারবেন। আপনার আলাদা আলাদা করে ভিন্ন ভিন্ন ভাবে এতগুলো আর মুখস্থ করতে হবে না। কারণ আপনি যদি সাপোজ যদি আপনি যদি তিনটাই আলাদা করে মুখস্থ করেন, আপনার কিন্তু মনে থাকবে না, এটা পসিবল না, কোনোভাবেই ব্রেনটে ধরে রাখা পসিবল না। কিন্তু একটা মাত্র ফরম্যাট দিয়ে যদি সবগুলো লিখতে পারেন, তাহলে বিষয়টা কেমন হয়, বিষয়টা কিন্তু অনেক ভালো হয় এবং আপনাদের পড়াশোনার ব্যাপারে অনেক ইজি হয়। তো কথা না বলে চলুন আমরা দেখে নেব সেই ফরম্যাটটা কেমন। তো প্রথমেই শুরু করতে হবে টপিক নেম, অর্থাৎ যেই প্যারাগ্রাফটা আসবে সেটার নাম এখানে লিখতে হবে। সাপোজ যদি আসে লোডশেডিং, লোডশেডিং লিখতে হবে। যদি আসে ট্রাফিক জ্যাম, তাহলে ট্রাফিক জ্যামটা লিখতে হবে। তারপর ইজ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম, অর্থাৎ এটা হচ্ছে অনেক বড় এবং ক্ষতিকর সমস্যা। তারপর ইট ইজ নট অনলি কমন ম্যাটার, এটা নয় স্বাভাবিক একটা বিষয়, ইন আওয়ার কান্ট্রি বাট অলসো আদার কান্ট্রিজ, অর্থাৎ এটা শুধু আমাদের দেশেই নয়, বরং আরও দেশে এটা হচ্ছে কোনো স্বাভাবিক বিষয় নয়। তারপর হচ্ছে টপিক নেম, অর্থাৎ যেই প্যারাগ্রাফটা আসবে সেটার নাম এখানে লিখে দিবা। তারপর হচ্ছে ইজ ডিমোলিশিং আওয়ার নর্মাল লাইফ, এটা আমাদের স্বাভাবিক জীবনের ক্ষতিগ্রস্ত বা ব্যাহত করছে। ইট ইজ স্পয়েলিং পিচ অ্যান্ড হ্যাপিনেস, এটা কেড়ে নিচ্ছে আমাদের সুখ এবং শান্তিকে। তারপরে দিস প্রবলেম ইজ ইনক্রিজিং, অর্থাৎ এটা বৃদ্ধি পাচ্ছে ডে বাই ডে, প্রতিদিন, হুইচ ইজ ভেরি ডেঞ্জারিয়াস ফর আস, এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। দি ল্যাক অফ অ্যাওয়ারনেস অফ দি mass people and lack and moral lesson among them is the main reason for this problem. Day by day the problem is increasing very rapidly, এটা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে তীব্র হারে। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে this problem is not out of solution, অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে দিস প্রবলেম সমস্যাটি ইজ নট আউট অফ সলিউশন, এটা সলিউশনের বাইরে চলে যাচ্ছে। কিপিং দিস প্রবলেম উই ক্যান নট ইমাজিন হ্যাপি লাইফ, অর্থাৎ এই প্রবলেমটা স্থায়ী হলে উই ক্যান নট ইমাজিন, আমরা আশা করতে পারি না একটা ইমাজিন হ্যাপি লাইফ, আমরা একটা সুখী জীবনকে আশা করতে পারি না। দো, তারপর এখানে আবার টপিক নেম, অর্থাৎ যেই প্যারাগ্রাফটা আসবে সেইটা। তারপর ইজ ভেরি tough of tough to remove this problem for our society but we have to try it any cost, অর্থাৎ এখানে বলা হচ্ছে দো, যদিও টপিক নেম, অর্থাৎ আপনার টপিক নেম অর্থাৎ যে সমস্যা জাতীয় প্যারাগ্রাফটা আসবে সেইটা। তারপর ইজ ভেরি টাফ টু রিমুভ, অর্থাৎ এটা খুবই কঠিন হচ্ছে রিমুভ করা, হ্যাঁ, দিস প্রবলেম সমস্যাটাকে ফ্রম আওয়ার সোসাইটি, আমাদের সমাজ থেকে, বাট কিন্তু উই হ্যাভ টু ট্রাই, আমরা কি করতে পারি, চেষ্টা করতে পারি, ইট অ্যানি কস্ট, কোনোভাবে, এভরিবডি প্রত্যেকেই চায় এ গুড সলিউশন, একটা ভালো সিদ্ধান্ত বা ভালো
প্রতিকার অফ দিস প্রবলেম, ওই সমস্যা থেকে। তো এই হচ্ছে ফরম্যাট। এরপরেরটা দেখবেন আপনার বাকি অংশে, কারণ এটা আপনার একটা বোর্ডে এতটুকু আটেনি। তো এখন আমরা নেক্সট যেটুকু আছে সেটুকু দেখব। তো গভর্নমেন্ট শুড অলসো কাম ফরওয়ার্ড টু ওভারকাম দিস প্রবলেম, অর্থাৎ সরকারের উচিত এই সমস্যার সমাধানে এগিয়ে আসা। দি পিপল হু আর ক্রিয়েটিং, মানে যারা এই সমস্যা তৈরি করে, দিস কাইন্ড অফ প্রবলেম যারা তৈরি করে, শুড উচিত বি অ্যারেস্টেড, তাদেরকে আইনের আওতায় বা অ্যারেস্ট করা উচিত। তারপর টপিক নেম, অর্থাৎ যে সমস্যা জাতীয় প্যারাগ্রাফটা আসবে তার নাম। সাপোজ যদি টাফ এক্সাম আছে টাফ এক্সাম, যদি লোডশেডিং আসে লোডশেডিং। টপিক নেম ইজ পসিবল টু রিমুভ বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস, অর্থাৎ লোকজনের মানে পদক্ষেপ, মানে সবাই মিলে পদক্ষেপের মাধ্যমেই বিষয়টাকে রিমুভ করা সম্ভব। সো উই হ্যাভ টু বি মোর কেয়ারফুল, আমরা আমাদেরকে আরো সচেতন হতে হবে টু গেট বেটার সলিউশন, এটার ভালো প্রতিকারের জন্য। তো এই ছিল আজকের প্যারাগ্রাফ ফরম্যাট, যে একটা মাত্র ফরম্যাট দিয়ে কিভাবে আপনারা হাজার হাজার সমস্যা জাতীয় প্যারাগ্রাফ আপনারা লিখে আসতে পারবেন কোনো মুখস্থ ছাড়াই। আপনারা যদি 10টা প্যারাগ্রাফ লিখতে যান বা মুখস্থ করতে যান, তাহলে আপনাদের একটা মাত্র ফরম্যাট হলে আপনাদের হয়ে যাচ্ছে। আপনারা যদি আলাদা আলাদাভাবে প্যারাগ্রাফগুলো মুখস্থ করতে যান, তাহলে আপনাদেরকে ব্রেনটে সেটা থাকবে না, আপনারা সঠিকভাবে লিখে আসতে পারবেন না। আর ঠিক এইরকম করে যদি আপনারা লিখে আসতে পারেন, একটা জিনিস যখন আপনারা লিখবেন সেটার অবশ্যই একটা সুন্দর অর্থ থাকতে হবে। তো এইরকম যদি আপনারা একটা অর্থপূর্ণ যদি একটা প্যারাগ্রাফ লিখে আসতে পারেন, তাহলে একটা টিচার দেখে অবশ্যই স্যাটিসফাই হবে এবং আপনাকে একটা সুন্দর নাম্বার দিবে আপনার আশা অনুরূপ। তো এই ছিল আজকের ফরম্যাট। যদি ফরম্যাট থেকে আপনারা উপকার পেয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।